কাহিনী শুরু হয় একটা মহিলাকে দেখিয়ে। প্রচন্ড ঝড়ে তার ছেলে চইর সাথে ঘরে আসতেছিল। ঘরে আসার পরে তারা একসাথে খাবার খায়। চই সবসময় চোখে পট্টি বেঁধে রাখত এবং তার একটা পা নকল ছিল। তখন তার মা বলে, তুমি সবসময় চোখে পট্টি বেঁধে রাখবে। এমন সময় চইয়ের বাবা ঘরে আসে এবং চই ও তার মাকে বলে, তোমরা দুজন কেন বাড়ি থেকে পালানোর চেষ্টা করছো? দেখতে দেখতে চইয়ের বাবা এবং তার মার মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে চইয়ের বাবা তার মাকে মারতে লাগে। তখন চই তার মায়ের মানা করার পরেও চোখের পট্টি খুলে ফেলে এবং আস্তে আস্তে তার বাবার দিকে অগ্রসর হয়। এরপর চইয়ের বাবা চুপচাপ ঘরের বাইরে বের হয়ে আসে এবং একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। চই অতি রাগান্বিতভাবে তার শক্তি ব্যবহার করে তার বাবাকে মেরে ফেলে। এরপর চইয়ের মা কাঁদতে কাঁদতে চইকে আদর করছিল। হঠাৎ সে পুরো শক্তি দিয়ে চইয়ের গলা টিপে ধরে। এরপর চই তার চোখের পট্টি সরিয়ে তার মাকেও বশ করে নেয়। এরপর আমরা দেখি চই তার মাকে একটা নদীর ধারে নিয়ে আসছে। সেখানে চইয়ের মায়ের জ্ঞান যখন ফিরে আসে তখন সে জোরে জোরে কাঁদতে থাকে। আসলে চইয়ের চোখে এক বিশেষ শক্তি ছিল, যার কারণে চই কারো দিকে তাকা মাত্রই তাকে নিজের বশ করে নিতে পারত। পরের সিনে আমরা দেখি চই বড় হয়ে গেছে, কিন্তু কারো প্রতি তার ভালোবাসা নেই। সবসময় সে একা থাকতো। সে কোনো কিছুই করতো না। যখন টাকার প্রয়োজন হয় তখন ব্যাংকে গিয়ে চোখের শক্তির মাধ্যমে টাকা চুরি করত এবং সেই টাকায় সে বিভিন্ন শহরে দামি দামি হোটেলে থাকতো। পরের সিনে আমরা এই মুভির নায়ক ইনগোবানকে দেখতে পাই। সে একটা গ্যারেজে কাজ করত। সেখানে তার প্রিয় বন্ধু ছিল আলী ও বোবা। কাজ শেষে ইনগোবান আলী ও বোবার সাথে তার জন্মদিন উদযাপন করতে যায়। সেখান থেকে ফিরে আসার সময় যখন সে গাড়ি থেকে নামে তখনই একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তখন তার বন্ধুরা ইনগোবানকে বলে, বস তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শোনার পর সে নতুন চাকরি খুঁজতে থাকে। কয়েকদিন পর্যন্ত চাকরি খোঁজার পরে ইউপোটিয়া নামের একটা দোকান সম্পর্কে জানতে পারে। এই দোকান জুংসিক নামের একটা লোকের ছিল। তার মেয়ে ইয়াংগং এর সাথে মিলে এই দোকান পরিচালনা করত। তখন দোকান মালিক ইনগোবানকে বলে, গত কয়েক মাস ধরে দোকান থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজেও কোনো কিছু ধরা পড়ছে না। পরের দিন ইনগোবান যখন কাজে আসে তখন ইয়াংগং এর সাথে দেখা হয়। তারা অনেকক্ষণ কথা বলে। এক পর্যায়ে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। ওই দিন নায়কের বন্ধু আলী বোবা তার সাথে দেখা করতে দোকানে আসে। তারপর তারা সবাই মিলে গল্প করছিল। তখন হঠাৎ চই সেখানে আসে এবং সাথে সাথে সবাইকে বশ করে নেয়। এখন তার শক্তি ছোটবেলার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। সে এখন একসাথে অনেক লোককে বশ করে নিতে পারত। এরপর দোকান মালিককে বশের মাধ্যমে সিন্দুক থেকে টাকা বের করতে পাঠায়। তখন ইনগোবানের ফিল হয় সে তার শরীর নড়াতে পারছে না। তারপরও সে খুব চেষ্টার পরে চইয়ের বশ থেকে মুক্তি পায়। এখন ইনগোবানের উপর চইয়ের কোনো শক্তির প্রভাব খাটছিল না। এটা দেখার পর চই খুব হয়রান হয়ে যায়, কারণ এখন পর্যন্ত তার সাথে এমনটা হয় নাই। এরপর ইনগোবানকে থামানোর জন্য আলী ও বোবার সাহায্য নেয়। তারপরেও ইনগোবানকে চই কন্ট্রোল করতে পারছিল না। এরপর ইয়াংগং এর মাধ্যমে ইনগোবানের পিঠে চাকু মেরে দেয়। চইয়ের মোকাবিলা করার জন্য অগ্রসর হয়। তখন তার বসের মাধ্যমে তাকে কারেন্টের শক দেয়। এখানে তার বসেও খুব আঘাতপ্রাপ্ত হয়। তারপরে ইনগোবানও তার বসকে নিয়ে হাসপাতালে যায়। ইনগোবান তো তখনই সুস্থ হয়ে যায়। ইনগোবানের বিশেষ একটা শক্তি ছিল, সে আঘাত পাওয়ার পরেও অটোমেটিক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু তার বসকে হাসপাতালে আনার সময় রাস্তায় মারা যায়। ওইদিকে চইয়ের তো বিশ্বাসই হচ্ছিল না যে কিভাবে তার শক্তি ইনগোবানের উপর কাজ করল না। এইদিকে ইনগোবান ও তার বন্ধুরা মিলে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ বের করছিল। চইও সিসিটিভি ফুটেজ নিতে দোকানে আসে, কিন্তু এবার চই অনেক লোককে বশ করে আনছিল। বিপদ দেখে আলী এবং বোবা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ইনগোবান সিসিটিভি ফুটেজ নিয়ে সেখানেই লুকিয়ে পড়ে। কিন্তু চইও এত সহজে হার মানার পাত্র ছিল না। চই ইনগোবানের উপর হামলা করে। এক পর্যায়ে তারা ফাইট করতে করতে রাস্তায় চলে আসে। সেখানে চই একা ছিল। এতক্ষণে ইনগোবান বুঝতে পারে চই অন্য মানুষকে বশ না করা পর্যন্ত সে তার ক্ষতি করতে পারবে না। এরপর ইনগোবান চইয়ের পিছু নেয়।
এক পর্যায়ে চইকে সামনাসামনি পেয়ে যায়। ইনগোবান যখনই চইর উপর হামলা করবে তখনই কিছু লোক তাকে ধরে ফেলে। এই লোকগুলো আসলে চইয়ের বশে ছিল। তার কথায় লোকগুলো চইয়ের উপর হামলা করে। এক পর্যায়ে ইনগোবানকে যখন চই প্রাণে মারতে যাচ্ছিল তখনই ইনগোবান তার হাতে থাকা ইলেকট্রিক গান দিয়ে শক দেয়। এই জবরদস্ত শকের কারণে চই মাটিতে পড়ে যায় এবং লোকগুলো চইয়ের বশ থেকে মুক্তি পায়। ইনগোবান তখন এই সুযোগে চইয়ের চোখ কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে সে কাউকে দেখতে না পায়। এরপর চইকে নিয়ে ইনগোবান পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাসই করছিল না। উল্টো ইনগোবানকে বলে, বেটা তুই কি সকাল সকাল নেশা করছিস নাকি? ইনগোবানের মানা করার সত্ত্বেও চইয়ের চোখ থেকে কাপড় সরে ফেলে। চোখ থেকে কাপড় সরা মাত্রই চই সব পুলিশকে বশ করে নেয়। তারপর পুলিশদের দিয়ে ইনগোবানের উপর হামলা করে। তারপর সে কোনো রকম পুলিশ স্টেশন থেকে পালিয়ে আসে। ইনগোবান এক পর্যায়ে রেল স্টেশনে আসে। ওইদিকে চই তার পিছনে পিছনে আসতেছিল। ইনগোবান যখনই চইয়ের উপর হামলা করবে তখনই চই স্টেশনে থাকা সবাইকে বশ করে নেয় এবং এক মহিলাকে বশ করে তার নিজের বাচ্চাকে দূরে ছুঁড়ে মারে। তখন একটা ট্রেন খুব দ্রুত আসছিল। এটা দেখার পর ইনগোবান বাচ্চাটাকে বাঁচাতে ট্রেনের সামনে লাফ দেয়। সে কোনোভাবে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এতে ইনগোবান অনেক আঘাত পায়। তার এই অবস্থা দেখে চই তাকে সেখানে রেখে যায়। চই ভাবে হয়তো এই আঘাতে ইনগোবান এমনিতেই মারা যাবে। তারপর চই হোটেলে ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখে তার রুমে অলরেডি পুলিশ চলে এসেছে। তখন সে তার শক্তি ব্যবহার করে সব পুলিশকে বশ করে নেয় এবং একে অপরকে তার বশের মাধ্যমে গুলি করে দেয়। এভাবে সবাইকে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখি ইনগোবান এত বড় আঘাত পাওয়ার পরেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ তার কাছে হিলিং পাওয়ার ছিল, যার কারণে তার শরীর অটোমেটিক সুস্থ হয়ে যেত। ইনগোবান চিন্তা করছিল যে চই নিজের স্বার্থের জন্য হাজারো মানুষের প্রাণ নিতে পারে। এই জন্য সে ডিসাইড করে চইকে তার মারতেই হবে। এই জন্য আলী এবং বোবাকেও এই প্ল্যানে সামিল করে নেয়। আলী এবং বোবাও ইনগোবানকে সাপোর্ট করার কথা দেয়। ইনগোবান একটা বিশেষ প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী আলী একটা বিশেষ মাইক্রোভ্যান প্রস্তুত করে, যার মধ্যে একটা ফ্লেয়ার গান লাগানো ছিল, যার সাহায্যে চইকে কিছু সময়ের জন্য তারা বন্ধ করতে পারবে। এদিকে পুলিশ চইকে রেড অ্যালার্টে রাখে। পুলিশ চইয়ের মাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাসায় যায়, কিন্তু সেখানেও চই সবাইকে গিয়ে মেরে ফেলে এবং তার মাকেও মারতে যাচ্ছিল, কিন্তু সে মারতে পারে না। সবশেষ সেখান থেকে সে চলে যায়। চলে যাওয়ার আগে ব্যাংক থেকে চুরি করা কিছু টাকা তার মায়ের জন্য রেখে যায়। ওই থেকে ইনগোবান ও তার বন্ধুরা মিলে পুরো শহরে চইকে খুঁজতেছিল। তখনই কিছু সময়ের জন্য ইনগোবানের চোখ লেগে যায়। যখন সে চোখ খোলে তখন দেখে বোবা চইয়ের বশবর্তী হয়ে আলীর উপর হামলা করছে। তখন সে বুঝতে পারে যে চই তাদের আশেপাশেই আছে। এই জন্য সে গাড়ি থেকে নেমে চইকে খুঁজতে শুরু করে। তখন হঠাৎ সে চইকে দেখে ফেলে। পিছনে পিছনে গিয়ে সে একটা বিল্ডিংয়ে গিয়ে পৌঁছে। সেখানে চই অলরেডি অনেক লোককে বশ করে নিয়েছে। এরপর চই ওই লোকগুলোর মাধ্যমে ইনগোবানের সাথে কথা বলতে থাকে। চই বলে, এতগুলো লোক মরার কারণ শুধু তুমি, এবং তোমার দোষেই এই লোকগুলো মরবে। তুমি কেন আমার কাজে বাধা দিচ্ছ? আমি তো আমার মতো টাকা চুরি করে চলে যেতাম। চই কথা শেষ করে লোকগুলোকে ছাদের উপর থেকে ফেলে দিতে থাকে। ইনগোবান অনেক চেষ্টা করেও কিছুই করতে পারছিল না। চই যখন ওই বিল্ডিং থেকে বের হয় তখন আলী ও বোবা ফ্লেয়ার গান দিয়ে তার উপর হামলা করে, কিন্তু তেমন কিছুই হয় না। চই তখন আলী ও বোবাকেও বশ করে নেয়। তাদের এই পরিকল্পনা ফেল হওয়ার পর ইনগোবান আলী ও বোবাকে অনেকক্ষণ খুঁজতে থাকে। তাদের কোনো খোঁজ না পেয়ে ইনগোবান দোকানে ফিরে আসে। দোকানে এসে সে দেখে চই আলী ও বোবাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। এই দৃশ্য দেখার পর তার মাথায় বাজ ভেঙে পড়ে। যখনই সে সামনের দিকে অগ্রসর হয় তখন চই তাকেও বেহুশ করে দেয়। যখন তার হুঁশ ফিরে আসে তখন দেখে চই তাকেও গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এরপর চই তাদের রেখে চলে যায়। তখনই ইনগোবান উপরে থাকা একটা চাকু দেখতে পায় এবং সেটা দিয়ে রশি কাটে। ইনগোবান অনেক চেষ্টার পরেও তার বন্ধুদের বাঁচাতে পারে না। চই দোকান থেকে বের হওয়ার সময় ইয়াংগংকে দেখতে পায়। তখন তাকে বশের মাধ্যমে গাড়িতে উঠায়। তখন ইনগোবান ইয়াংগংকে গাড়িতে উঠতে দেখে ফেলে এবং সে জানতো চই ইয়াংগংকে মেরে ফেলার জন্যই তাকে গাড়িতে উঠিয়েছে।
এই জন্য সে তার পিছু নেয়। চই ইনকোবানকে তার পিছনে আসতে দেখে সব ড্রাইভারকে বশ করে নেয় এবং একটা বড় অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে। তখন আলী ও বোবার আত্মাকে সে দেখতে পায়। তারা তাকে একটা বিশেষ বাটনে চাপ দিতে ইশারা করছিল। ওই বাটনে চাপ দেওয়া মাত্রই অ্যাক্সিডেন্টের আগেই তার গাড়ি বেরিয়ে যায়। ওইদিকে চই ইয়াংগংকে নিয়ে একটা বড় উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠছিল। ইনকোবান ছাদে এসে চইকে মারতে থাকে। তখন ইয়াংগংকে দেখতে পায়। ইয়াংগং চইয়ের বসে ছিল। এই সুযোগে চই ইনকোবানের উপর গুলি করে দেয়। ইনকোবানকে যখন প্রাণে মারতে যাচ্ছিলই তখন ইনকোবান তার পরিবার নিয়ে আজে বাজে বলতে থাকে। তাতে চইয়ের ধ্যান নষ্ট হয়ে যায়। তারপর সে এই সুযোগে চইকে নিয়ে ছাদ থেকে লাফ দেয়। ইনকোবান তো তার দ্রুত সুস্থ হওয়ার কারণে বেঁচে যায়, কিন্তু চই সেখানেই মারা যায়। পরের সিনে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। ইনকোবান হুইল চেয়ারে বসে স্টেশনে যাচ্ছিল। তখন ইয়াংগংয়ের সাথে তার দেখা হয়। সে এখন এয়ার হোস্টেসে কাজ করে। তখনই কিছু লোক দেখতে পায় একটা বাচ্চা রেল লাইনে পড়ে গেছে, কিন্তু কেউ তাকে উঠাচ্ছিল না। তখন খুব দ্রুত একটা ট্রেন সেখান থেকে চলে যায়। স্টেশনে থাকা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ট্রেন চলে যাওয়ার পরে তারা দেখতে পায় ইনকোবান ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়েছে এবং এখানে হ্যাপি এন্ডিং হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন অসম্ভব সুন্দর সব ভিডিও পেতে।